সাক্ষী থাকো, আমার ওই বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। ও বাবা, দুনিয়ার এক্সাম্পল দিলে ভালো বুঝবেন। পরীক্ষার হলে বা কোনো এলাকায় যদি কোনো অফিসার আসেন ভিজিট করার জন্য, আগে যে যাই করছে সরকারি লোক আইসা যদি দেখে সব ঠিকঠাক, রিপোর্টটা কি দিবে? রিপোর্টটা তো ঠিকঠাকই দিবে, কথা ঠিক কিনা? কিন্তু আপনি সব সময় ঠিক, অফিসার যখন আসছে তখন ঠিক নাই, রিপোর্ট হবে তারা ঠিক মতো কাজ করে না, কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য বললেন ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। সকাল সন্ধ্যা আমি মাওলারে নিয়ে একটু বসো, ওই উঠতে আর নামতে ফেরেশতারা যেন দেখে তোমরা আমার ইবাদতে মশগুল আছো। আমি তো জানি, কিন্তু ফেরেশতারা, যেই ফেরেশতারা তোমাকে তৈরি করার জন্য নিষেধ করেছিলেন, ওই ফেরেশতাদের সাপোর্ট পাইলে আমি তোমাদেরকে মাফ করে দিতে পারি। এই জন্য সকাল সন্ধ্যা মাওলারে নিয়ে একটু বসতে হবে। আমরা রাজি আছি তো? ইলাটগঞ্জ মুরাদনগর রোড যুব সমাজের উদ্যোগে ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথি, সভাপতি, প্রধান বক্তা, হাকিমুন নফস, এতদ অঞ্চলের আধ্যাত্মিক রাহবার, পীরে কামেল হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসেমী মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ হযরতের হায়াতে বরকত দিক, আমরা সবাই বলে আমিন। শেখুনা ও মুর্শিদুনা, আমার উস্তাদ হযরতকে আল্লাহ হায়াত দারাজ করে দেখ, হায়াতে তৈয়বা দান করুক, সবাই বলে আমিন। প্রধান আকর্ষণ বাতিলের আতঙ্ক, যিনি অত্যন্ত সারগর্ভ আলোচনা করে গেছেন, যুগোপযোগী কিছু কথা, হক কথা যিনি বলে গেছেন, আমাদের প্রাণপ্রিয় মেহমান হযরত মাওলানা মুফতি নোমান কাসেমী দাওয়াত বরকাতুহুল আলিয়া, মাগরিবের পর সংক্ষিপ্ত আলোচনা নিয়ে এসেছিলেন হযরত মাওলানা মাসুদুর রহমান সাহেব, এবং আজকের মাহফিলে শুরু থেকেই যিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে সময় দিয়ে আসছেন, দারানিপাড়া মাদ্রাসার সম্মানিত পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি মুমিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সবার উপরে এই মাহফিলে সমবেত দিনদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, সবাইকে আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। সর্বপ্রথম সেই পাক জাতের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই করোনা মহামারীর পরে এমন সুন্দর একটি মজলিসে বসতে পারবো, সেই আশাটুকুন তো আমরা হারিয়ে ফেলেছিলাম, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই কালিমাতুশ শুকর বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি শুকরিয়া এবং সুজুদ যে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন। ইচ্ছা করলে গরু ছাগল করে পাঠাতে পারতেন, তা না করে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন। এই জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। শুধু মানুষ করে পাঠিয়ে ক্ষান্ত হননি, ইচ্ছা করলে আমাকে আপনাকে হরপ্রসাদ শাস্ত্রীর ঘরে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঘরে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানদের ঘরে জন্ম দিতে পারতেন, যার পরিণতি হতো পরকালে চির জাহান্নাম, দুনিয়ায় হতো সবচাইতে নিকৃষ্ট জাতি। তা না করে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এর জন্য আরেকবার বলে আলহামদুলিল্লাহ। কিন্তু শুধু মুসলমানের ঘরে জন্ম দিয়ে ক্ষান্ত হননি, এমন মুসলমানের দেশে আছে যাদের নাম মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, কিন্তু কর্মকাণ্ড কাফের মুশরিকদের চাইতে খারাপ। এমন মুসলমানের ঘরে জন্ম না দিয়ে
সাচ্চা পাক্কা ইমানদারদের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এমন মুসলমান এই দেশে আছে যারা নাকি বলে এদেশে যদি ভাস্কর্য না থাকে, মূর্তি না থাকে, মসজিদ থাকার প্রয়োজন নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। এটা কোন হিন্দু বলে নাই, কোন বৌদ্ধ বলে নাই, কোন খ্রিস্টান বলে নাই। যারা নিজেদেরকে মুসলমান দাবি করে ওই কুখ্যাত মুসলমানদের মুখে এমন কথা এসেছে, কথা ঠিক না ব্যাঠি? এমন মুসলমানের দেশে আছে নিজের কানে শোনা, নিজের চোখে দেখা, যারা টকশোতে বসে বলেছে সৌদি আরব থেকে আমাদের সরকারকে প্রত্যেকটা উপজেলায় একটা করে মডেল মসজিদ উপহার দিয়েছেন সৌদি বাদশাহ। আমাদের মহামান্য প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করেছেন এবং প্রত্যেক উপজেলায় সেই মসজিদ হওয়া শুরু হয়ে গেছে। আপনার অনেক জায়গায় সেটা দেখেছেন বটে। দাউদকান্দি টোল প্লাজার একটু আগে সেই মডেল মসজিদ প্রায় শেষ। এটা হবে প্রত্যেকটা উপজেলার প্রাণ কেন্দ্র। হাজী সাহেবরা আর ঢাকা গিয়ে হজ ক্যাম্পে ট্রেনিং দিতে হবে না। প্রত্যেক উপজেলার হাজী সাহেবরা ওই মডেল মসজিদে, এটা হবে হজ ক্যাম্প। এখানে নুরানি মাদ্রাসা হবে, কমপ্লেক্স হবে, ইসলামের প্রাণ কেন্দ্র প্রত্যেকটা উপজেলায় হবে। সেখানে অনেকগুলো আলেম ওলামাদেরকে খেদমতের ব্যবস্থা হবে। সেই মসজিদ নির্মাণ করতে তথাকথিত মুসলমানের ছেলেরা ওই টকশোতে বসে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন এমনিই নাকি মাইকের আজানের আওয়াজে এদেশের সাউন্ড পলিউশন হয়ে গেছে, শব্দ দূষণ হয়ে যাচ্ছে, আর মসজিদ না করে এই টাকাগুলো দিয়ে নাকি গাছ লাগাবে সেই পরামর্শ তারা সরকারকে দিয়েছিল। মসজিদের টাকা দিয়ে গাছ লাগানোর পরামর্শ দিয়েছিল। কোন হিন্দু দেয় নাই, কোন বৌদ্ধ দেয় নাই, কোন খ্রিস্টান দেয় নাই। মুসলমানের বাচ্চারা এই শাহজালালের পুণ্যভূমিতে হাজার আউলিয়ার কবর, যে দেশে লক্ষ মসজিদে একসাথে, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনি বাজে, হাজারো মসজিদ মাদ্রাসায়। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم বুখারীর দর্স চলে সেই দেশে এই নাস্তিক মার্কা মুসলমানেরা এই দাবি তুলেছিল। আমি সরকার মহাজনকে ধন্যবাদ জানাই। ওই দুই চারটা নাস্তিক মুরতাদের কথায় কান না দিয়ে প্রত্যেক উপজেলায় একটি করে মডেল মসজিদ হচ্ছে। এই মার্কা মুসলমানের ঘরে জন্ম না দিয়ে সাচ্চা পাক্কা ইমানদারদের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন। এটা কি আমাদের উপরে আল্লাহর রহমত কিনা? এই জন্য আরেকবার আকাশ বাতাস প্রকম্পিত করে সবাই বলে আলহামদুলিল্লাহ। এমন মুসলমানের ঘরে জন্ম দেন নাই যে মুসলমানের বাচ্চা বলেছিল আজ থেকে 1000 বছর আগে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হজের প্রথা চালু করেছে। শুধু তার বংশধরের লোকদেরকে জায়নামাজ আর তসবিহ ছড়া বিক্রি করে অর্থ উপার্জনের জন্য। এটা কোনো ইবাদত নয়। এই দুঃসাহস দেখিয়েছে কোন হিন্দুর ছেলে নয়, কোন বৌদ্ধ নয়, কোন ইহুদি নাসারা নয়, কোন খ্রিস্টান নয়, বরং মুসলমানের বাচ্চা তার মুখ দিয়ে সেই কথা বলেছে। আল্লাহর গজব পড়েছে, মন্ত্রিত্ব গিয়েছে, দল থেকে বহিষ্কৃত হয়েছে। আজকে তার নাম কেউ এই বাংলাদেশে নেয় না। কথা ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, এই ধরনের নাস্তিক মুরতাদ মার্কা মুসলমানের ঘরে জন্ম না দিয়ে এমন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমাদের বাপ দাদারা মসজিদ ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে,
মাসে এমন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এই জন্য কি আমরা সৌভাগ্যবান কিনা? এই জন্য আরেকবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, দরুদ সালাম প্রেরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, অবিসংবাদিত নেতা সৈয়দুল আরবি ওয়াল আজম, ইমামুল মুরসালিন, সাহিবুল কিবলাতাইন, যেই নবীর অনুপম চরিত্রের ছোঁয়ায় একটি জঙ্গলি জানোয়ারের সমাজ, একটি চতুষ্পদ জন্তুর সমাজ, একটি আইয়ামে জাহিলিয়াত, একটি সোনার সমাজে পরিণত হয়েছিলেন, একটি জাহান্নামী সমাজ জান্নাতি সমাজে পরিণত হয়েছিলেন, সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আত্মার মাগফিরাত কামনা করছি। পৃথিবীর উষালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যুগে যুগে হক কথা বলতে গিয়ে যারা আত্মাহুতি দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দেখ, আমরা সবাই বলে আমিন। এখনো যারা পৃথিবীর উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত, পূর্ব থেকে পশ্চিম, যারা হক কথা বলতে গিয়ে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জালেমের জিন্দান খানায় যারা আবদ্ধ আছেন, যারা মানবতার জীবন যাপন করছেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দেখ, আমরা সবাই বলে আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, ধন্যবাদ জানাই, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি যে যুব সমাজেরা আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। এক সময় যুবকেরা নাটক, সিনেমা, থিয়েটারের ব্যবস্থা করতেন, এক সময়ের যুবকেরা টুকিও আনতেন, এক সময়ের যুবকেরা এরকম হাউজি, তারপরে সার্কাস দেখাতেন, এরকম জুয়ার আড্ডা বসাতেন। কিন্তু আজকের যুবকেরা কোরআনের সুশীতল ছায়া এসে তাফসীরুল কোরআন মাহফিলে ভূমিকা রাখছেন। এই জন্য কায়ে মনোবাক্যে দোয়া করি, আল্লাহ এই যুবকদেরকে সৈয়দনা হযরত আলী মুর্তাজিল্লাহর সাথে, সৈয়দনা হযরত খালিদ ইবনে ওয়ালিদের সাথে, সৈয়দনা হযরত ওমর ইবনুল খাত্তাবের সাথে আল্লাহ তাদের হাসর নসর করুক, আমরা সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘ আলোচনা রাখবো না, আমি বড় বক্তাও না, তারপরও আমাকে যেহেতু এখানে কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন, এই জন্য কোরআনের কথা যতটুকু জানি এটা আমাদের উপরে দায়িত্ব বলা, এটা দায়িত্ব। অনেকে হক কথা বলতে গেলে অনেকে আইসা বলে, হুজুর শুধু মাটির নিচের ওয়াজ করেন, এত কথা বললেন না। বলে কেন? উপরের নির্দেশ আছে, আমাদের উপরে চাপ আছে, এই সমস্ত কথা বলতে দেয়া যাবে না। অনেক আলেম ওলামাদেরকে বলতে দেওয়া হচ্ছেও না, কথা ঠিক না বেটি? আমি জিজ্ঞেস করতে চাই, তোমাদের উপর কোন উপরের নির্দেশ? ডিসি অফিসের নির্দেশ, এসপি অফিসের নির্দেশ, কি বঙ্গভবনের নির্দেশ, নগর ভবনের নির্দেশ? এই সমস্ত হক কথা বলতে বাধা দেওয়ার জন্য। কিন্তু আমাদের তো এর চাইতে উপরের নির্দেশনা আছে হক কথাগুলো বলার জন্য। বলে কোন উপরের নির্দেশ? এটা এই দেশের উপরের নয়, ওই লন্ডন আমেরিকার নয়, বরং আসছে মহল্লার মালিক আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আছে, তোমরা কোরআনের কথাগুলো, হক কথাগুলো জাতির সামনে উপস্থাপন করো। অতএব আমাদের উপর না তাদের উপর? আমাদের উপর হলো সবার উপরের নির্দেশ, যার কাছে সবাই একদিন ফিরে যেতে হবে, কথা ঠিক না বেঠি? অনেকে অনেক বড় আস্ফালন দেখিয়েছে, যুগে যুগে অনেক বিধর্মী, অনেক কাফের মুশরিকরা অনেক দাম্ভিকতা দেখিয়েছে, কিন্তু আল্লাহর একটি গজব, সবাইকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জ করতে, আল্লাহর দিকে সবাইকে বাধ্য করতে পেরেছেন, কথা ঠিক না বেঠি?
এই করোনা মহামারী এমন এক রোগ আল্লাহ দিয়েছেন, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। পৃথিবীর ক্ষমতাসীন রাষ্ট্রপতিরা পর্যন্ত ওই আরশের মালিকের কাছে ধর্ণা দিতে বাধ্য হয়েছে। কথা ঠিক না ঠিক? অতএব আমাদের তো সেই আরশের মালিকের নির্দেশনা রয়েছে যে তোমরা হক কথাগুলো মানুষের কাছে বলো। বলে কোন জায়গায় আছে? কোরআন শরীফে আছে। আমার আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কথা আর কোন কথা হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান এবং নেক কাজ করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন এবং হিম্মত করে বলে আমি একজন মুসলমান। আজকে অনেক মুসলমানের ছেলেদেরকে দেখি মুসলমান পরিচয় দিতে তারা লজ্জাবোধ করে। আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি, এরকম মাউন্ট পিসের সামনে এদেশের একজন নামকরা ব্যক্তিকে বলতে শুনেছি, আমি হিন্দুও না, বৌদ্ধও না, মুসলমানও না, খ্রিস্টানও না, আমি একজন বাঙালি। বলেন নাউজুবিল্লাহ। আমি একজন মুসলমান, এই পরিচয় হচ্ছে আমাদের শ্রেষ্ঠ পরিচয়। কথা ঠিক না বেঠিক? তারপরে পরিচয় হলো আমি একজন বাঙালি। আমার ইসলাম যদি না টিকে আমার দেশের পরিচয় কোনো কাজে আসবে না। আমার ইসলাম যদি না টিকে আমার দলের পরিচয় কোনো কাজে আসবে না। আমার ইসলাম যদি না টিকে আমার বংশের পরিচয় কোনো কাজে আসবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ইসলামের পরিচয় যদি টিকে, সেই পরিচয় হলো শ্রেষ্ঠ পরিচয়। অতএব ইসলামের পরিচয় টিকিয়ে রাখতে আমাদেরকে যদি জীবন দিতে হয়, জীবন দিয়ে দেব। এই জীবন আমার নয়, এই জীবন তো অনেক আগেই আল্লাহর কাছে বিক্রি করে ফেলেছি জান্নাতের বিনিময়ে। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। ও মানুষেরা, তোমরা আমার সাথে একটা ব্যবসায়িক লেনদেন তোমাদের হয়েছে অনেক আগে, একটা ব্যবসায়িক ডিলিংস হয়েছে অনেক আগে। সেটা হলো তোমরা দুইটা জিনিস আমার কাছে বিক্রি করে দিয়েছো একটা জিনিসের বিনিময়ে। দুইটা জিনিস কি? একটা হলো জান, আরেকটা হলো মাল। এই জান এবং মাল আমরা বিক্রি করে দিয়েছি কার কাছে? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কিন্তু আল্লাহ কত বড় বিদ্যমান, আল্লাহ কত মহান, আল্লাহ কত প্রজ্ঞাময়। আল্লাহ যে দুইটা জিনিস কিনলেন, ওই কিনা জিনিসগুলো আমাদের কাছে রেখে দিলেন, আর সেই জিনিসটা আমাদের কাছে বিক্রি করলেন, ওই জিনিসটা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন। তার মানে হলো আল্লাহর ওই কেনা দুইটা মাল যদি আমরা আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করি, যেই জিনিসটা আমরা আল্লাহর কাছ থেকে কিনেছি, ওই জান্নাতের মালিক আমরা হতে পারবো না। এই জন্য আমাদের জান এবং মাল আমরা কার কাছে বিক্রি করেছি? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। অতএব জান্নাত আমরা পাবো যদি এই জান এবং মাল আল্লাহর রাস্তায় যদি খরচ করতে পারি। কথা ঠিক না বেঠিক? অতএব হক কথা বললে জান চলে যাবে। জান তো আমার না, এটা আল্লাহর জান। আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা মুসলমানকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এই টাকা পয়সা তো আমার নয়, এটা আল্লাহর। আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য সবসময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? তো এই জন্য হক কথা বলা। আল্লাহ অন্য এক জায়গায় বলেন,
উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। ও আমার বান্দারা, মানুষকে আমার রাস্তার দিকে ডাকো, আল্লাহ রাস্তার দিকে ডাকো। বিল হিকমতি, দলিল দিয়ে, গায়ের জোরে নয়, দলিল দিয়ে ডাকো, দলিল দিয়ে আল্লাহর দিকে মানুষকে ডাকো। ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর ওয়াজ দিয়ে ডাকো। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর যাদের রব তেরা, যারা নাডা, যারা ঘাউড়া, যারা বোঝে না, তাদের সাথে তর্ক বিতর্ক করে, বহাস করে, তাদের সাথে কর্কশ ভাষায়, কঠিন ভাষায় হুঙ্কার দিয়ে তাদেরকে ইসলামের কথাগুলো বোঝাতে হবে। অতএব রাগ করে কথা বলো, এটাও কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ। মাউইযাতুল হাসানা, সুন্দর ভাষায় বলবা, সুন্দর ভাষায় বুঝে না, রাগ করে বলবা, হুঙ্কার দিয়ে বলবা, তারপরে বুঝবো। এই জন্য আল্লামা মামুনুল হক সাহেব হুঙ্কার দিয়ে কথা বলেন। তার কথার ওজন অনেক ভার, অনেক কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। এরকম যুগের শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদের হুঙ্কারের কারণে নাস্তিক মুরতাদরা ইঁদুরের গর্তে ঢুকতে বাধ্য হয়ে যায়। আর আমরা যদি বলতাম হুজুর মানুষ তো শুধু হারিকেন নিয়ে মানুষের বাসায় দাওয়াত খাবে আর শুধু বলবে হ্যাঁ ঠিক আছে, সুদখোর ঘুষখোরদেরকে শুধু নমনম করবে, তাহলে নাস্তিক মুরতাদরা অনেক আগেই এই দেশটাকে জাহান্নামের অংশ বানিয়ে দিত। আমরা ভাস্কর্যের বিরুদ্ধে, ভাস্কর্যের ব্যাপারে সরকার মহাজনদেরকে বুঝাতে সক্ষম হয়েছি, বুঝাতে সক্ষম হয়েছি। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোনো প্রাণীর আকৃতি তৈরি করে, হোক সেটা মানুষ, হোক সেটা পাখি, হোক সেটা প্রাণী, হোক সেটা হাঁস মুরগি, যদি কেউ তৈরি করে, কাল কঠিন কিয়ামতের মাঠে তাকে বলবে এর ভিতরে রূহ দাও, এর ভিতরে রূহ দাও। তুমি যে পায়রাটা বানাইলা, তুমি যে মুরগিটা বানাইলা মাটি দিয়ে, তার ভিতরে রূহ দাও। রূহ দিতে পারবে? পারবে? আল্লাহ বলবেন এটা বানানো তো আমার কাজ, তুমি পণ্ডিতি করে রূহ বানাইতে গেলা কেন? আরে ওই প্রাণী বানাইতে গেলা কেন? তার ভিতরে প্রাণ দাও। বলে আল্লাহ পারি না। তো পারো না যেহেতু করতে গেলা কেন? অতএব জাহান্নামে যাও, জাহান্নামে যেতে হবে। যারা নির্দেশ দিবে, যারা সেন্টার দিবে, তাদেরকে পর্যন্ত জাহান্নামে যেতে হবে। এই কথাটা আমরা বুঝাতে সক্ষম হয়েছে। শুধু ভাস্কর্য দিলে মনে থাকবে আল্লাহ রাসূলের ভাস্কর্য আছে কোথাও? কিন্তু আল্লাহ রাসূলের নাম মানুষের সিনে আছে না নাই? আছে না নাই? হাজী শরীয়তুল্লাহর ভাস্কর্য আছে কোথাও? কিন্তু হাজী শরীয়তুল্লাহর কথা এদেশের মানুষের মনে আছে না নাই? অতএব এটা করলে যে ভালো হবে তা না, আমরা সেটা বুঝাতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ তারপর থেকে এর তৎপরতা অনেক কমেছে। এখন কিছু কিছু নাস্তিকের আবার খাউজানে চুলকানি শুরু হয়ে গেছে। কয় মোল্লাকে কি তলে দিয়ে চলে গেল না, মোল্লা কাছে কি সারেন্ডার করলো না, মানে খেপায়। কি করে খেপায় না? যাদের বুধ আছে, যাদের ব্রেন আছে, বুঝতে হবে আমার বাবার জন্য এমন কাজ করব যেই কাজ করলে বাবার কবরে সওয়াব যায়। এমন কাজ কোনো কুশল নেক সন্তান করতে পারে না যেই কাজ করলে বাবার কবরে আযাব হয়। এই কাজ কোনো নেক সন্তান করতে পারে না। বুঝাতে আমরা সক্ষম হয়েছে। এই জন্য আলেমরা আমাদেরকে দায়িত্ব হলো বুঝানো। কারণ প্রত্যেকটা মানুষকে তৈরি করার সময় আল্লাহ একটা শয়তান, একটা জিন আর একটা ফেরেশতা, একটা শয়তান আর একটা ফেরেশতা প্রত্যেকটা বনি আদমের সাথে আল্লাহ দিয়ে দিয়েছেন। ঠিক প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনা যারা করে, মেম্বার চেয়ারম্যান যারা আছে, তাদের আশপাশে দেখবেন কিছু ভালো মানুষও থাকে, কিছু খারাপ মানুষও থাকে। ভালো মানুষ ভালোর দিকে বুদ্ধি দেয়, নামাজের সময় হইলে ভালো মানুষটাকে চেয়ারম্যান সাহেব নামাজের জোর টাইম রয়েছে, নামাজটা পড়ে যান। আর লোকের জায়গায় শয়তান থাকে, কয় না আমাকে আরেকটা প্রোগ্রাম আছে চেয়ারম্যান সাহেব, নামাজটা বলে দেরি যাবো, তাড়াতাড়ি নামাজ পরে পড়ুন যাবো, কয় না ওইটা হলো শয়তান।
ওটা হলো কি? আর যেটা নিয়ে নামাজের কথা কইলো এটা হলো কি? ভালো মানুষ। কেউ বলবে মাহফিলের জন্য কালেকশনে গেছে, এখন এর লোকে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। এখন যারা নাকি ভালো মানুষ বলবে দেন চেয়ারম্যান সাহেব, কই দিবেন, এটাই তো থাকবো, এটাই তো থাকবো পরকালে, এটাই তো ফুল সেরাত পার হওয়ার জন্য বাহন হইব, এই দান না দেন। লোক আরেকটা করে এত কথা করছে, এই জন্য মাহফিল হইতেছে ব্যবসা। এটা কি ব্যবসা? বলেন তো, ব্যবসা হোক আর যেটাই হোক, এই মাহফিল হোক, জলসা হোক, যে মাদ্রাসা মসজিদের উপলক্ষে হয়, এই মাদ্রাসা মসজিদের সভাপতি সেক্রেটারি কি কোনো হুজুর আসেনি? একটু খেয়াল করে কর, কোন মাহফিলের সভাপতি সেক্রেটারি হুজুর আসেনি? তো যেই সময় যার দিন তারাই তো থাকে না? তো ব্যবসা করলে তো তাদের হাতে ব্যবসা। আমরা তো দায়িত্ব হইলো আল্লাহর ঘরটা বানানোর জন্য মানুষের কাছে একটু বলা, আমরার দায়িত্ব হলো নবীর ঘরটার জন্য মানুষের কাছে একটু বলা। এখন হ্যাঁ বুদ্ধি দিব ব্যবসা দিয়ে না এদিকতে না দেওয়ার থেকে টেয়ারা জল হালাই দেওয়ার ভালো, কয় না বুঝতে হবে এটা হলো শয়তান। এটা কি সবার? তুমি শুনলেন কেরাম, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি তার উপরে সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলবো। যদি গঞ্জে হুজুরে সুর দিয়ে ওয়াজ করবে তাহলে এই আশা মিশা আজকে হইতো না, আমার দ্বারা হবে না, কারণ আমি সুর দিয়ে কথা বলতে পারি না। আমি আপনাদের সামনে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা ওয়াকিয়া। এটা পবিত্র কালামুল্লাহ শরীফের 56 নম্বর সূরা। কত নম্বর? 56 নম্বর সূরা। এই সূরায় আয়াত সংখ্যা হলো 96। আয়াত কত? 96। সূরার ক্রমিক নম্বর কত? 56। এই সূরার রুকু হলো 3টা। রুকু কয়টা? 3টা। আমি আরেকবার বলি, সূরার নাম সূরা ওয়াকিয়া। এটা কোরআন শরীফের কত নম্বর সূরা? 96 নম্বর, 56 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা কত? 96। রুকু কয়টা? 3টা। এই সূরার কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি, প্রথম থেকে না, প্রথম থেকে 4-5টা আয়াতের পরে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে কিন্তু আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়া কুনতুম আসওয়াজান সালাসা। এখন তো বাংলাদেশে অনেক দল না? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই বাসদ জাসদ, কত দল, কিন্তু পরকালে দল হবে 3টা। কয়টা দল হবে? কয়টা দল হবে? 3টা। কাতার হবে, ওই যে কথা আছে 72 না 73, অন্য কথা, কিন্তু 3 শ্রেণীর মানুষ হবে হাসরের দিন। কয় শ্রেণী? 3 শ্রেণী। এক শ্রেণী হলো ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। এক শ্রেণী হলো ডানপন্থী, যারা আরশের ডান দিকে যাদের জায়গা হবে, যারা আরশের ডান পাশে থাকবেন। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আরেক শ্রেণী মানুষ হবে বামপন্থী, যারা আল্লাহর আরশের বাম দিকে জায়গা হবে, এরা হবে নিকৃষ্ট। আর ডানপন্থী যারা ডান দিকে যারা থাকবেন তারা হবে উৎকৃষ্ট, তারা হবে ভালো। আর বাম দিকের তারা হবে কি? খারাপ। আল্লাহ হবে মাঝখানে। ওয়াসাবিকুন আস-সাবিকুন। আর সামনে আরেক শ্রেণী থাকবে, উলাইকাল মুকাররাবুন। আর তারা হবে আল্লাহর নৈকট্যশীল। ডান পাশে যারা তারাও ভালো, কিন্তু সামনে যারা থাকবে অগ্রবর্তী যারা, তারা হবে আল্লাহর নৈকট্যশীল বান্দা। অনেকে আছে এমনি ভালো, আরেকটা হলো কাছে, স্যারের লোক এমনি সম্পর্ক ভালো, হাই হ্যালো ঠিক আছে, দেখলে সালাম কালাম ঠিক আছে। আরেকটা হলো একদম কাছে, একদম কি কাছে, রিলিফটা আইলে হেতে না করলে হেতার নামটা দিয়ে রাখে। আমি কি কইছি, তুই না পেলে কি আমার অন্তরে তোর নামটা আছে না। এরা হলো কাছে, এরা কাছে। উলাইকাল মুকাররাবুন, তারা হলো আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। তা আমি যারা ডানপন্থী তাদের ব্যাপারে আলোচনা করব না, যারা সামনে আছে তাদের ব্যাপারে আলোচনা করব না। আমি আজকে
বামপন্থীদের ব্যাপারে দু চারটা কথা বলবো। কার ব্যাপারে? বামপন্থীদের ব্যাপারে দু চারটা কথা বলবো। এই কথার পরেও যদি সুযোগ থাকে তাহলে ডানপন্থী আর সামনের লোকদের ব্যাপারে দু একটু কথা বলবো। বলে হুজুর তা করে বাদ দিলেন কেন? তারা তো এমনি ভালো, বামপন্থীরা হলো খারাপ। কি কি কারণে তারা খারাপ হয়েছে এই কথাগুলো বললে আমাদের ভিতরে যদি এগুলো থাকে তাহলে আমরা বর্জন করবো। কথা কি বুঝাইতে পারলাম? বামপন্থীদের ব্যাপারে আমি দু চারটি কথা বলবো। আপনারা আছেন তো মাঠে? হ্যাঁ, আল্লাহ বলেন ওয়াসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা, এক শ্রেণীর মানুষ হবে বামপন্থী, আর বামপন্থীরা কতই না নিকৃষ্ট হবে। বামপন্থীদের বৈশিষ্ট্য কি হবে? এখন তো আর কোরআন নাই, কোরআনের আয়াত আর নাজিল হচ্ছে না, কিন্তু যেই সময় কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছিল ওই সময় যাদেরকে বামপন্থী বলা হয়েছিল তাদের চরিত্রের সাথে বর্তমানে যাদের চরিত্র মিলে যায় তারাই হবে বামপন্থী। কথা ঠিক না বেঠি? এখন কি আর কোরআনের আয়াত নাজিল হবে? অনেকে কয় কি সুন্দর কথা, দেখবেন টকশোতে দেখবেন নাস্তিকরা কয় কে আস্তিক কে নাস্তিক, কে মুরতাদ কে নাস্তিক এটা তো আল্লাহ ফয়সালা করবে, এটা মোল্লা মৌলবীরা বলার কে? আর বোকা, এখন কি আর কোরআনের আয়াত নাজিল হবে? তো হবে না, যেহেতু কোরআন যেহেতু সর্বকালের শ্রেষ্ঠ সংবিধান, কিয়ামত পর্যন্ত সব বিষয় কোরআনে আছে, অতএব কোরআনে ওই বৈশিষ্ট্য দেওয়া আছে। কার বৈশিষ্ট্য আস্তিকের বৈশিষ্ট্য, কার বৈশিষ্ট্য নাস্তিকের বৈশিষ্ট্য, কে জান্নাতি কে জাহান্নামী তার চরিত্র কোরআনে বলা আছে না নাই? ওই চরিত্রের সাথে যার মিলে যাবে, যদি নাস্তিকের চরিত্রের সাথে জাহান্নামীদের চরিত্রের সাথে আমার আপনার চরিত্র মিলে যায়, আমি যত বড় পাপ নিয়ে বলি না কেন আমি জাহান্নামী। আর যদি জান্নাতীদের চরিত্রের সাথে মিলে যায় আমাকে মানুষ যতই খারাপই বলুক না কেন আমি জান্নাতি। কথা ঠিক না বেঠে? সারি দুনিয়া হো মুখালফ कोई नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है, अगर अल्लाह रहमान है। কবি বলেন সারা পৃথিবীর মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, আমার বিরুদ্ধে মাঠে নেমে যায়, আমার কোনো টেনশন নাই, আমার কোনো দুশ্চিন্তা নাই, যদি আমার মাওলা আমার পক্ষে থাকে। এই জন্য ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। জেলের ভয় মুমিনের থাকবে না, কারণ মুমিন তো জন্ম থেকেই জেলখানায়। বলে কেমনে? আল্লাহ রাসূলের হাদিস আছে না, আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা জেলখানা। দুনিয়াটা মুমিনদের জন্য একটা কি? জেলখানা। জেলে আপনি যা ইচ্ছা তা খেতে পারবেন না। জেলে গিয়ে যদি আপনি কোন এখন আমার মন চাইছে কালিয়া কুপ্তা খাবো, দিবে? কালিয়া কুপ্তা দিবে? মন চাইছে যে আমি এখন একটু কোরমা খাইতে মন চাই, তো কোরমা দিত না, লাড়ি দিয়ে বিড়ে দিব। কারণ কোরমা খাইতে মন চাইলেও আপনি এখন খাইতে পারবেন না, কারণ এটা জেলখানা। ঠিক একটা মুমিন সুদ খাইতে চাইলেও সুদ খাইতে পারবে না, কারণ মুমিনের জন্য এটা জেলখানা, মুমিনের জন্য সুদ খাওয়া হারাম। একটা মুমিন জুলুম করতে পারবে না, জুলুম করতে চাইলেও তার গায়ে শক্তি থাকলেও তার হাতে ক্ষমতা থাকলেও সে জুলুম করতে পারে না, কারণ মুমিনদের জন্য এটা জেলখানা। জেলখানার মুমিন কারোর উপর জুলুম করতে পারে না। জেলখানা একজন আরেকজনের উপর নিতে পারবো না, তারে তো দিশা ঠিক নাই, আরেকজনের মারকমালা। আপনারা জেলে গেছেন জানেন না, আমি গেছি, আমি দেখছি জেলের ওয়ালে ওয়ালে লেখা নিজের কথা নিজে বলুন। কথাটা বুঝেন নাই? দুই চারজন একখানে কথা বলার কোনো সুযোগ নেই। আরে ভাই কি করতাম কি লজ্জা লাভ দিয়ে সাচ্চা ওয়ালটা বাড়িতে হচ্ছে, এরকম চার পাঁচজন একখানে আবুদ্ধি কুবুদ্ধি হয়ে যাবো। এই জন্য লেখা ওয়ালে ওয়ালে নিজের কথা নিজে বলুন। তারপরে নিজে নিজে বলবেন কিত্তাম এই কন্ডা করছিলাম, কিত্তাম ভাই মাথাটা ফিরানো দিলাম, আর আজ যেমন বইবে অনেক কান্দে ফুট নাই, জি নাই, বউ নাই, নিজেরটা নিজে বলে অনুসূচনা করেন। ঠিক আছে? ঠিক জেলখানা
মুমিনদের জন্য এটা নিজের কথা নিজে বলতে হবে। তার মানে হলো আমার কথা আমি বলবো যে উমুকের সুদ খায় এই জন্য আমিও খাবো না, আমি জান্নাতে যেতে হবে, আমার কবরটা জান্নাতের বাগান হতে হবে। অতএব উমুকে জুলুম করে ক্ষমতা পাইছে, জুলুম করে এই জন্য আমারই ক্ষমতায় গেলে জুলুম করতে হবে, তাল মিলানো যাবে। আমরা তো তালের উপরে চলছি, তালের উপরে চলছি। অনেক সময় আমাদের শরীরে এমন জোর আয়ে জিনে ধরার মতো, এক শ্রেণী আছে না এখন জিনে ধরার মতো, একটা হ্যাংলা বাদলা মানুষ যদি জিনে ধরে 5-6 জনে তারা যাইতেও রাখতে পারে না। কথা ঠিক না ঠিক? এখন সমাজে এমন কিছু জিনে ধরা লোক আছে তাদেরকে 100 জনও টেকেল দিতে পারে না, যেদিক দিয়ে সুই না ঢুকে এদিক দিয়ে ফাল ঢুকাইয়া দেয়। কথা ঠিক না ঠিক? সবারই তো উপস্থিতি। তো এখন যখন কোরআন নাজিল হইল তখন বামপন্থী কারা ছিল, তাদের চরিত্র কেমন ছিল, এটা আমাদের একটু স্পষ্ট জানা দরকার, যাতে করে আমাদের ভিতরে এই চরিত্র সংক্রমিত হইতে না পারে। তৎকালীন সময়ে যারা বামপন্থী ছিল তাদের চরিত্র ছিল, তারা বলতো, হে মুহাম্মদ, আপনার সাথে আমাদের একটা ডিলিংস হয়ে যাক। বলে কি ডিলিংস? বলে আপনি তো এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন আর আমরা অনেক প্রভুর দাওয়াত দেই, অনেক মূর্তির পূজা করতে বলি, আর আপনি এক আল্লাহর পূজা করতে বলেন। এখন আমরা একটু মিল করে নেই। বলে কি মিল? বলে সপ্তাহে তো 7 দিন, চলেন 4 দিন আমরা আপনার আল্লাহর পূজা করব, আর মাত্র 3টা দিন আপনি আপনার লোকজনদেরকে নিয়ে আমাদের এই মূর্তির পূজা করবেন। আল্লাহর রাসূল বললেন না, হবে না। বলল ঠিক আছে, সপ্তাহে 5 দিন আমরা আল্লাহর ইবাদত করব, আর মাত্র 2টা দিন আপনি আপনার লোকদেরকে নিয়ে আমাদের মূর্তির পূজা করবেন। আল্লাহ রাসূল বলল না, হবে না। বলল ঠিক আছে, সপ্তাহে 6 দিন আমরা সবাই আপনার আল্লাহর পূজা করব, আপনার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেব, মাত্র 1টা দিন আপনি আমাদের মূর্তির পূজা করবেন। আল্লাহ রাসূল বললেন না, হবে না। বলল ঠিক আছে, 1 দিনও করা লাগবে না, আমরা সপ্তাহে 7 দিন আপনার রবের পূজা করব, আপনি শুধু সপ্তাহে একবার, একটা মুহূর্ত, একটা সেকেন্ড আপনি আমাদের মূর্তির পূজা করবেন। আল্লাহ রাসূলের উপর আয়াত নাযিল হয়ে গেল, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী, আপনি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করেন যে তোমরা যেই রবের পূজা করো, আমি মুহাম্মদ সেই রবের পূজা 1 সেকেন্ডের জন্য আমি করব না। এই হলো আগের দিনের বামপন্থীদের একটা যুক্তি। এখন এই যুক্তির সাথে এই যুগের বামপন্থীদের কোনো মিল আছে কিনা দেখেন তো। দেখবেন বড় বড় অনুষ্ঠান যখন হয়, কিছু কিছু মুসলমানের বাচ্চারা বলে যে এখানে তো সব শ্রেণীর লোক থাকে, পড়লে কোরআনও পড়তে হবে, গীতাও পড়তে হবে, ত্রিপিটকও পাঠ করতে হবে, এখন এগুলো সব পড়া লাগবে, যেহেতু সব ধর্মের লোক আছে সবকিছু পড়া লাগবে, আর না পড়লে কোনোটাই পড়বে না। তার ষড়যন্ত্রটা হলো কোরআন পড়াটা যেন কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এমন কথা ওঠে না, ওঠে না? এমন কথা আছে না নাই? এদেশের টেলিভিশন শুরু হয় প্রথমে কোরআন তেলাওয়াত, তারপরে ত্রিপিটক, তারপরে বাইবেল, তারপরে এই সমস্ত জিনিস আগে থেকে তেলাওয়াত করা হয় উদার মানসিকতা দেখানোর জন্য না। এক্ষেত্রে এদেশে 95% মুসলমান, মুসলমানের দেশে শুধু কোরআন তেলাওয়াত দিয়ে এদেশের টেলিভিশন শুরু হবে, এদেশের মিটিং মিছিল শুরু হবে, এদেশের সভা সেমিনার সিম্পোজিয়াম শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে, অন্য কোন ধর্মগ্রন্থ পাঠ করা যাবে না। এখন তাদের কৌশলটা দেখেন যে কোরআন তেলাওয়াত হইলো, আমরা একটু দমদমে থাকলাম, আমরা হলাম হিন্দু 2-1 জন,
বৌদ্ধ দুই একজন, কিন্তু আমাদের গীতা বাইবেল যখন পাঠ হবে এখানে 1000 লোক থাকলে 900 জন লোকই তো মুসলমান। এই সুযোগে 900 জন মুসলমানরে গীতা পাঠটা একটু শোনায়া দিলাম। এই হলো এই যুগের বামপন্থীদের দাবি। আগের যুগের বামপন্থীদের সাথে এই যুগের বামপন্থীদের মিল আছে না নাই? আছে না নাই? এই দাবি কোনো হিন্দু করে না, এই দাবি কোনো খ্রিস্টান করে না, এই দাবি কোনো বৌদ্ধরা করে না। যারা বছর শেষে কুরবানি দেয় নিজেদেরকে মুসলমান দাবি করে, অনেকের আবার দাঁড়িয়ে আছে এই ধরনের নাম কেউ আসতে নামে মাত্র মুসলমানেরাই এই সমস্ত কথাগুলো বলে। কথা ঠিক না বেঠি? তাহলে যারা নাকি আজকে এই কথাগুলো বলে তারা কি ডানপন্থী না বামপন্থী? জায়গা কি জান্নাত হবে না জাহান্নামে হবে? আমরা কি এই কাজ করব? আমাদের কথা একটাই, শুরু হবে আল্লাহর কোরআন দিয়ে। শুরু হবে কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে শুরু হবে। মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, এখানে আল্লাহর কোরআন দিয়ে শুরু হবে। এখানে অন্য কোন ধর্মের গ্রন্থ আমরা শুনে আমাদের কানে এই অপবিত্র কোন কথা আমরা শুনতে চাই। তৎকালীন সময়ের কোরআন যখন নাযিল হতো, ওই বামপন্থীদের একটা দাবি ছিল, একটা চরিত্র ছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সিজদা, এখানে একটি আয়াত নাযিল হয়েছে তৎকালীন সময়ের বামপন্থীদের জন্য। তারা কি বলতো? وقال الذين كفروا, যারা কাফির তারা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, ওই মুহাম্মদের কোরআন তোমরা শুনবা না, কোরআন তেলাওয়াত শুনবা না, কোরআনের মাহফিল শুনবা না, কোরআনের আলোচনা শুনবা না। ওয়ালগাউ ফিহি, বরং কোরআনের আলোচনা যেখানে হবে সেই আলোচনা তোমরা পণ্ড করে দাও, গন্ডুল করে দাও, সেখানে হট্টগোল করো, 144 জারি করে দাও, সেখানে দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দাও, যাতে করে কোরআনের আলোচনা না হয়। লাআল্লাকুম তাগলিবুন, যদি এটা তোমরা কন্টিনিউ করতে পারো আর কোরআনের আলোচনা যদি মানুষের কর্মকুহরে না যায়, আস্তে আস্তে করে মানুষের ঈমানটা মরে যাবে, তখন তারাও তোমাদের সাথে নাস্তিক্য মতবাদের উপরে চলে আসবে। এটা হলো তৎকালীন সময়ের বামপন্থীদের এই দাবি হলো তাদের। আবু জাহল, উতবা, শাইবা, মুগীরা তারা মক্কার কাফেরদেরকে বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শুনবা না। ওয়ালগাউ ফিহি, বরং এর মধ্যে তোমরা হট্টগোল করো। এখন ওই তৎকালীন সময়ের বামপন্থীদের চরিত্র বর্তমান সময়ের মানুষের ভিতরে আছে না নাই? কারোর মধ্যে আছে না নাই? কোরআনের মাহফিল কি বন্ধ হয় না? হয় না। কোরআনের মাহফিলে 144 জারি হয় না? হয় না। কোরআনের মাহফিলের মাইক তার ছেড়ে ফেলা হয় না? হয় না। তাহলে বোঝা গেল ওই বামপন্থীদের যে চরিত্র, আজকে যাদের ভিতরে এই চরিত্র আছে তারাই বামপন্থী, তারাই আবু জাহলের খালাতো ভাই, তারাই আবু জাহলের বংশধর, তারাই উতবার বংশধর, তারাই সাইবার বংশধর। তারা আরশের বাম পাশে থাকবে, তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রধান মেহমান উনি আমাদের একদম কাছাকাছি চলে এসেছেন। এর পূর্বে আমাদের এলাকার অত্যন্ত ভালো একজন বক্তা, সুপরিচিত একজন আলেম, সুমধুর কণ্ঠে তিনি কোরআনের কথা বলেন, ওনাকে একটু কথা বলতে হবে। এই জন্য আমি আর কথা লম্বা করলাম না, অনেক লম্বা কথা এখানে ছিল। যদি পরবর্তীতে কখনো সময় পাই তাহলে এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ আমাদেরকে ডানপন্থী হিসাবে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মুকাররাবিন হিসাবে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান তাকরীর পেশ করেছেন। ইনশাআল্লাহ আমরা আমল করার জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা যার অপেক্ষায় অপেক্ষমান, ইনশাআল্লাহ
হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। হুজুর পথে আছেন, আসতেছেন, আর অল্প কিছু সময় লাগবে।